নবান্ন অভিযানে বিশাল পুলিশি ব্যবস্থা। রানী রাসমণি রোডে উঁচু উঁচু ফেন্সিং ব্যারিকেড দিয়ে বন্ধ করা হয়েছে রাস্তা। রয়েছে র্যাফ, কমব্যাট ফোর্স এবং লাঠিধারী পুলিশ বাহিনী। ইতিমধ্যেই নবান্ন অভিযানের জন্য করা হয়েছে পুলিশি নজরদারি। তার পাশাপাশি একাধিক যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাও নেওয়া হয়েছে। নিরাপত্তার বন্দোবস্ত কিন্তু একেবারে নেওয়া হয়েছে এবং নবান্ন অভিযানে বিশাল পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই রানী রাসমণি রোডে উঁচু উঁচু ফেন্সিং ব্যারিকেড দিয়ে বন্ধ করা হয়েছে রাস্তা। রয়েছে র্যাফ, কমব্যাট ফোর্স এবং লাঠিধারী পুলিশ বাহিনীও। অর্থাৎ বোঝাই যাচ্ছে নবান্নের দিকে যেতে কিন্তু দেওয়া হবে না। যে বিক্ষোভকারীরা আমরা দেখেছি, ইতিমধ্যেই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযান, গোষ্ঠপাল সরণি, রেড রোড সংযোগস্থলে নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। বাঁশ, গার্ডরেল দিয়ে ব্যারিকেড, রেড রোডের একাংশে রাখা হয়েছে কন্টেনারও। আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্নিত না হয় সেদিকেও নজর রয়েছে। আমরা কথা বলবো এই নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রেড রোড থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, এই মুহূর্তে রেড রোডের কি অবস্থা? আমরা জানি যে ইতিমধ্যেই কিন্তু কড়া নজরদারি করা হয়েছে পুলিশের তরফ থেকে। এই মুহূর্তের কি ছবি? দেখো, আরজিকরের ঘটনার 1 বছর পূরণ হয়েছে এবং অভয়ার যে নির্যাতন, সেই নির্যাতনের যে দোষীদের বিচার এবং গোটা ঘটনাকে নিয়ে কিন্তু আজকে যে নবান্ন অভিযান, খুব স্বাভাবিকভাবেই নবান্ন অভিযানে কিন্তু পুলিশের কাছে কোনো রকম আবেদন নেই, পুলিশের কোনো রকম অনুমতি পাওয়া যায়নি। একদিকে নবান্ন চত্বরে, নবান্ন অভিমুখে যে সমস্ত রাস্তা রয়েছে তার মধ্যে যথেষ্ট গুরুত্বপূর্ণ রাস্তা হলো বিদ্যাসাগর সেতু সংলগ্ন যে রেড রোড, এমনকি খিদিরপুর রোড, সেই রাস্তার মাঝেও কিন্তু কন্টেনার দিয়ে আটকানো হয়েছে। আমি দেখানোর চেষ্টা করব যে রাস্তার অর্ধেক অংশ ইতিমধ্যেই কিন্তু একেবারে লোহার শিটের যে কন্টেনার রয়েছে সেই কন্টেনার দিয়ে আটকানো রয়েছে। রাস্তার যে অন্য প্রান্ত সেখানেও কিন্তু কন্টেনার রেখে দেওয়া হয়েছে। দিকে যেরকম বাঁশের ব্যারিকেড রয়েছে, লোহার রেলিং রয়েছে, তার পাশাপাশি কিন্তু কন্টেনার রেখে দেওয়া হয়েছে এবং যে সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে, অর্থাৎ নবান্ন সংযোগকারী রাস্তা, সেই সমস্ত রাস্তাকেও কিন্তু যাতে যানবাহন নিয়ন্ত্রণ করা হয় সেই লক্ষ্যেও কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থাৎ শুধুমাত্র যে লোহার রেলিং ব্যারিকেড এমনটা নয়, একেবারে কন্টেনার। কিছুক্ষণ আগেও এখানে কিন্তু দেখা গিয়েছে, আমরা দেখতে পেয়েছি যে ক্রেন নিয়ে এসে রীতিমতো এই কন্টেনার আটকানো হয়েছে। কোনোভাবেই কোনো মিছিলকে নবান্নের অভিমুখে যাতে না পারে সেই বিষয়েই কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে এই মুহূর্তে। একদিকে যেরকম হাওড়া জেলা পুলিশের তরফ থেকে আমরা জানি হাওড়া ময়দান এবং কিছুক্ষণ আগেও দেখেছি যে হাওড়ার মল্লিক ফটকের কাছে, সেখানেও কিন্তু এরকম লোহার ব্যারিকেড, যে রাস্তা রেড রোড সংলগ্ন রাস্তা, সেই রাস্তাতেও কিন্তু একই রকম ভাবে কন্টেনার দেওয়া হয়েছে। আমি একবার সেই যে লোকেশনটা সেটা দেখানোর চেষ্টা, যে লোকেশনে আমরা দাঁড়িয়ে রয়েছি সেটা হলো একেবারে সরাসরি নবান্ন অভিমুখে যাওয়ার রাস্তা। একদিকে খিদিরপুর যাওয়ার রাস্তা, খিদিরপুরগামী রাস্তা, অন্যদিকে বিদ্যাসাগর সেতু ধরে নবান্নে যাওয়ার রাস্তা। ঠিক সেই জায়গাতেই দেওয়া হয়েছে কন্টেনার এবং সেই কন্টেনারকে আর কিছুক্ষণ, রাস্তার অর্ধেক অংশ কন্টেনার রাখা হয়েছে, আটকে রাখা হয়েছে। মধ্যবর্তী যে অংশটা রয়েছে কিছু সময়ের পরে পরিস্থিতি অনুযায়ী সেখানেও কিন্তু বন্ধ করে দেওয়া হবে, যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। যারা পদস্থ পুলিশ আধিকারিক রয়েছেন তারাও কিন্তু খোঁজ নিচ্ছেন কোথায় জমায়েত হচ্ছে এবং সেই অনুযায়ী তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ইতিমধ্যেই নবান্ন চত্বরেও কিন্তু সেই যাতে কোনোভাবেই কোনো অনভিপ্রেত ঘটনা না ঘটে এবং পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে সেই লক্ষ্যেই কিন্তু নজরদারি রাখা হচ্ছে। একদিকে যেরকম ড্রোনে নজরদারি চলছে, সিসি ক্যামেরা রয়েছে, জল কামান মোতায়েন রাখা রয়েছে, কিউআরটি টিম রয়েছে। ফলে নবান্ন চত্বরে এই মুহূর্তে আঁটোসাঁটো নিরাপত্তা এবং নবান্ন অভিমুখে যে সমস্ত রাস্তাগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা বলা যেতে পারে বিদ্যাসাগর সেতু হয়ে নবান্ন যাওয়ার যে রাস্তা, সেখানেও কিন্তু কন্টেনার দিয়ে আটকানো হয়েছে। একেবারে, অর্থাৎ বোঝাই যাচ্ছে সত্যসুন্দর যে কোনোভাবেই যেন আন্দোলনকারীরা নবান্ন পর্যন্ত না পৌঁছতে পারেন, সে কারণেই এই ব্যবস্থাপনা। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি রেড রোড থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য।